আজ আমরা আলোচনা করব টয় স্টোরি মুভিটি নিয়ে। মুভিটি 1995 সালে রিলিজ হয় এবং এর আইএমডিবি রেটিং 8.3 আউট অফ 10। মুভি শুরু হয় অ্যান্ডি নামের একটি ছেলেকে দেখিয়ে, যার কাছে বিভিন্ন ধরনের খেলনার একটি সুন্দর কালেকশন ছিল। অ্যান্ডি তার বোন মলি ও তার মা জেনিফারের সাথে থাকে। মজার বিষয় হলো অ্যান্ডির প্রত্যেকটি খেলনা জীবন্ত ছিল, তাদের মধ্যে মানুষের মতোই ফিলিংস ছিল। অ্যান্ডির কালেকশনের মধ্যে তার একটি ভীষণ পছন্দের টয় ছিল। সেই টয় ক্যারেক্টারটির নাম হলো স্যার অফ উডি। অ্যান্ডি সব সময় উডিকে তার সাথে করে রাখতো। উডি ছিল অ্যান্ডির সমস্ত টয়েজ এর লিডার। অ্যান্ডির আরো একটি পছন্দের খেলনা ছিল, তার নাম বাজ দ্য লাইটইয়ার। বাজ একটি স্পেস রেঞ্জার ছিল যে সারাক্ষণ ভাবতো কিভাবে স্পেসে যাবে এবং জায়ন নামক একজন ভিলেনকে হত্যা করবে সে। অ্যান্ডির বাকি খেলনার মধ্যে ছিল মিস বপি, মিস্টার পটেটো হেড, রেক্স দ্য ডাইনোসর, হ্যাম দ্য পিগি ব্যাংক এবং সিল্কি ডগ। এছাড়াও অ্যান্ডির আরো অনেক খেলনা ছিল, কিন্তু মুভিতে এদেরকে বেশি করে দেখানো হয়েছিল। স্টোরির শুরুতে দেখা যায় অ্যান্ডি ব্যাংক রবারি খেলা খেলছে। সেখানে মিস্টার পটেটো হেড একজন ক্রিমিনাল আর উডি সেখানে এসে পটেটো হেডকে উচিত শিক্ষা দিচ্ছে। এই সময় অ্যান্ডির মা অ্যান্ডিকে ডাক দিলে সে নিচে পড়ে যায়। অ্যান্ডির আজ জন্মদিন। ঘরের দরজা বন্ধ হতে সমস্ত টয় তাদের জীবন্ত রূপে চলে আসে আর তারা একটি মিটিং শুরু করে। অ্যান্ডি পরের সপ্তাহে 6 বছর বয়সে পা দিতে চলেছিল, কিন্তু যেহেতু অ্যান্ডি ও তার ফ্যামিলি তাদের বাড়ি চেঞ্জ করার প্ল্যান করছিল, তাই অ্যান্ডির জন্মদিন 1 সপ্তাহ আগেই পালন হচ্ছিল। এটাই উডিদের স্টাফ মিটিং এর প্রধান আলোচনার বিষয় ছিল, কারণ তারা ভয় পাচ্ছিল অ্যান্ডি তার জন্মদিনে নতুন টয়েস পাবে আর অ্যান্ডি তার পুরনো টয়েসদের ভুলে যাবে। এবার তারা প্ল্যান করে অ্যান্ডির জন্মদিনে কি কি টয় গিফট পাবে তার খোঁজ করা। এর মধ্যে পিক সবাইকে জানায় সব গেস্ট আসতে শুরু করেছে, আর তখনই সবাই জানালার কাছে গিয়ে দেখতে থাকে কে কি গিফট এনেছে। তখন উডি প্ল্যান করে ট্রুপসদের নিচে পাঠিয়ে বেবি মনিটরের মাধ্যমে তারা খোঁজ নেবে অ্যান্ডি কি কি গিফট পেয়েছে। এরপর প্ল্যান মাফিক ছোট ছোট অসংখ্য সোলজার্স চুপি চুপি পার্টি স্পটে পৌঁছে বেবি মনিটরটি ফিট করে দেয়। এদিকে মনিটরের সেকেন্ড রিসিভারটি উডির কাছে থাকে, যাতে তারা সোলজারদের সাথে যোগাযোগ করতে পারে। ওই সময় ওই স্মল সোলজার্সরা একটি গাছের টবে লুকিয়ে গিফট ওপেনিং এর সমস্ত ডিটেইলস উডি ও বাকি টয়েসদের বলতে থাকে। প্রথম বক্সে ছিল একটি লাঞ্চ বক্স, তারপর ছিল একটি বেডশিট ও লাস্ট বক্সে ছিল একটি বোর্ড গেম। এটা শোনার পর সব টয়েসরা খুশি হয়ে যায় যে তাদের সাথে রিপ্লেস করার মতো অ্যান্ডি কোনো গিফট পায়নি। কিন্তু তখনই অ্যান্ডির মা অ্যান্ডির জন্য একটি সারপ্রাইজ গিফট নিয়ে আসে, আর হঠাৎ করে তখনই সোলজার্সদের ভিউ ব্লক হয়ে যায় আর তারা দেখতে পারে না অ্যান্ডির সারপ্রাইজ গিফট হিসেবে কি পেল। এদিকে উডির কাছে যে মনিটরটি ছিল সেটা উডির হাতে লেগে মাটিতে পড়ে যায় আর তা নষ্ট হয়ে যায়। তখন সব টয়েসরা খুব চিন্তায় পড়ে যায় লাস্ট গিফটটি নিয়ে। এর মধ্যে মনিটরটি ঠিক হয়ে যায় আর নিচ থেকে সব সোলজাররা খবর দেয় অ্যান্ডি উপরে আসছে। তখন সব টয়েস হুড়মুড়িয়ে নিজেদের পজিশনে চলে আসে যেখানে তারা ছিল। এরপর অ্যান্ডি তার বন্ধুদের সাথে সেই রুমে আসে আর উডির জায়গায় একটি নতুন খেলনা রেখে সেখান থেকে চলে যায়। অ্যান্ডি রুম থেকে চলে যেতেই সব টয় উডির কাছে আসে। উডি তখন তার জায়গা থেকে পড়ে গিয়ে খাটের নিচে চলে এসেছিল। সব টয়েসরা ভাবছিল অ্যান্ডি হয়তো উডিকে রিপ্লেস করে নতুন খেলনা এনেছে, কিন্তু উডি তাদেরকে জানায় সেই অ্যান্ডির ফেভারিট টয়। অ্যান্ডি ভুলবশত তাকে মাটিতে ফেলে দিয়েছে। সে বলে অ্যান্ডি তাকে কখনোই রিপ্লেস করবে না। এরপর তারা নিউ টয়কে দেখতে বিছানার উপর উঠলে দেখতে পায় সেখানে একটি স্পেস রেঞ্জার ছিল, তার নাম ছিল বাজ দ্য লাইটইয়ার। সে নিজের স্পেসশিপের সাথে কানেকশনের চেষ্টা করছিল, কিন্তু বাজ নিজের টয় বাজকে দেখে চিল্লাতে থাকে যে তার স্পেসশিপ ক্র্যাশ হয়ে গেছে। তখন উডি তার সামনে আসলে বাজ তাকে এলিয়েন মনে করে তার উপর অ্যাটাক করতে শুরু করে। বাজ ভাবছিল সে একটা এলিয়েন প্ল্যানেটে এসে পড়েছে। তখন উডি তাকে বলে তারা হলো অ্যান্ডির টয়েস আর তারা এখন অ্যান্ডির রুমে রয়েছে। এরপর তারা রুমে বাকি টয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। তখন সব টয়েসরা বাজের কুল ফিচার্স দেখে ভীষণ খুশি হচ্ছিল। এরপর উডি বাজকে টয় বললে বাজ জানায় সে কোনো টয় না, সে একজন স্পেস রেঞ্জার আর সে উড়তেও পারে। বাজের সব ফিচার্স দেখে রুমের সমস্ত টয় তাকে অ্যাটেনশন দিতে শুরু করে আর উডি তখন এই ব্যাপারে ভীষণ
ভীষণ ভীষণ জেলাস ফিল করে। অ্যান্ডি তার খেলনায় এখন উডিকে ক্রিমিনাল বানিয়ে ফেলেছিল আর বাজকে তার খেলনার হিরো। রুমের চারিদিকে বাজের পোস্টারে ছেয়ে গেছিল আর উডির সমস্ত টয় বন্ধুরা বাজকে বেশি অ্যাটেনশন দিতে শুরু করেছিল। বাজ ধীরে ধীরে সমস্ত টয়সদের লিডার হয়ে উঠছিল। এছাড়াও অ্যান্ডি এখন উডির জায়গায় বাজকে নিয়ে ঘুমাতে যায়। উডি এসব দেখে ভীষণ স্যাড হয়ে যায়, সাথে জেলাসও ফিল করতে থাকে। তবে সে কাউকে নিজের অনুভূতিগুলো শেয়ার করে না। এরপর স্টোরিতে এন্ট্রি নেয় সিড নামের একটি ছেলে। সে অ্যান্ডিদের নেইবর ছিল। সিড খুবই বদমাশ একটা ছেলে। সে নিজের খেলনাগুলির খুবই অযত্ন করত আর তাদের নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করত। একদিন অ্যান্ডির টয়েসরা জানালা দিয়ে দেখতে পায় সিড একটি টয় সোলজারের শরীরে একটা ক্র্যাকার বেঁধে তাতে আগুন লাগিয়ে দেয়। এতে টয় সোলজারটি ভেঙে গুড়িয়ে যায়। উডি বাজকে বলে সিড এভাবেই টয়েসদের টর্চার করে শুধুমাত্র মজা করার জন্য। এদিকে অ্যান্ডিদের পুরনো বাড়ি সেল আউট হয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি তারা অন্য বাড়িতে শিফট হতে চলেছে। আজ অ্যান্ডির মা পিৎজা প্ল্যান্ট নামে একটি রেস্টুরেন্টে ডিনার করার কথা অ্যান্ডিকে বলে, কিন্তু অ্যান্ডি তার সাথে কোনো একটা খেলনা নিয়ে যেতে চাইছিল। তখন উডি ভাবতে থাকে অ্যান্ডি বাজকেই তার সাথে করে নিয়ে যাবে। সেই সময় খাটের উপর থেকে একটা বলকে নিচে পড়তে দেখে উডি প্ল্যান করে বাজকেও সে নিচে ফেলে দেবে। এতে করে অ্যান্ডি উডিকেই তার সাথে নিয়ে যেতে বাধ্য হবে। এরপর উডি বাজকে গিয়ে মিথ্যা কথা বলে যে টয়স টেবিলের পিছনে পড়ে গিয়েছে, এখনই ওদের সাহায্যের প্রয়োজন। বাজ তখন সেখানে দেখতে গেলে উডি রিমোট কারের হেল্প নিয়ে বাজকে পিছন থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাজ সেখান থেকে সরে গেলে একটা টেবিল ল্যাম্পের বাড়ি খেয়ে সে জানালা দিয়ে বাইরে গিয়ে পড়ে। তখন রিমোট কার সব টয়েসকে বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, উডি প্ল্যান করে বাজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল আমাকে দিয়ে। তখন সব টয়েসরা মিলে উডিকে প্রশ্ন করতে শুরু করে যে সে কেন এমনটা করেছে। এরই মধ্যে অ্যান্ডি চলে আসে আর বাজকে খুঁজতে শুরু করে, কিন্তু বাজকে সেখানে না দেখতে পেয়ে অ্যান্ডি উডিকে সাথে করে নিয়ে চলে যায়। এদিকে বাজ জানালার বাইরে ঝোপের মধ্যে গিয়ে দেখতে পায় অ্যান্ডি উডিকে নিয়ে ডিনারে যাচ্ছে। তখন বাজ ছুটে গিয়ে তাদের গাড়িতে ঝুলে পড়ে। এরপর একটি পেট্রোল পাম্পে গাড়িটি দাঁড়ালে বাজ গাড়ির টপ উইন্ডো থেকে গাড়ির ভেতরে প্রবেশ করে আর রাগের বশে উডিকে মারতে শুরু করে। এ সময় মারপিট করতে করতে তারা গাড়ি থেকে নিচে পড়ে যায় আর তখনই অ্যান্ডিদের গাড়ি স্টার্ট হয় আর তারা বাজ ও উডিকে সেখানে রেখে চলে যায়। তখন উডি কিভাবে বাড়ি ফিরবে ভেবে কাঁদতে শুরু করে। এ সময় বাজ আপন মনে বলে ক্যাপ্টেন জার্ম একটি সিক্রেট ওয়েপন বানাচ্ছে, একমাত্র আমি ওই প্ল্যান নষ্ট করতে পারি। তখন উডি আবারও তাকে চিৎকার করে বলে তুমি একটা খেলনা, কোনো স্পেস রেঞ্জার নও। তখন উডি সেখানে পিৎজা প্ল্যানেট রেস্টুরেন্টের একটি পিৎজা ডেলিভারি ট্রাক দেখতে পায়। সে খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে ওই ট্রাক তাকে অ্যান্ডির কাছে পৌঁছে দেবে। কিন্তু তখন উডির খেয়াল আসে সে যদি বাজকে না নিয়ে বাড়ি ফেরে তবে আবারও বাকি টয়েসদের প্রশ্নের মুখে পড়তে হবে তাকে। তখন সে বাজকে বলে বাজ তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা স্পেসশিপ খুঁজে দেব। স্পেসশিপের কথা শুনে বাজ অ্যান্ডির কথায় বিশ্বাস করে নেয় আর তার সাথে ওই ট্রাকে উঠে পড়ে। এরপর তারা পিৎজা প্ল্যানেট পৌঁছায়। সেই জায়গাটি একদম প্ল্যানেটোরিয়ামের মতন ছিল, সেটা দেখে বাজ খুশি হয়ে যায়। তখন তারা বার্গার ও কোল্ড ড্রিঙ্কস এর বক্স নিয়ে নিজেদেরকে ঢেকে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে বাজ ভাবতে থাকে সে যেন নিজের বাড়িতে চলে এসেছে। আর উডি তখন অ্যান্ডিকে দেখতে পায় সেখানে। উডি ভাবে সে অ্যান্ডির সামনে গিয়ে পড়ে থাকবে, তাহলে অ্যান্ডি তাকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু বাজ তার বাড়ি ফেরার প্ল্যান করছিল। সেই সময় সে একটি রকেট দেখতে পায়। রকেটটির ওপরে লেখা ছিল রেডি টু লঞ্চ। ওটা আসলে একটি হুক টয় মেশিন ছিল। তখন বাজ ওই টয় রকেটের ভিতর প্রবেশ করে আর তার সাথে অ্যান্ডিও রকেটের ভেতরে যায়। বাজ তখন রকেটের ভেতরে থাকা সব টয়েসদের জিজ্ঞাসা করে এখানে রকেটের পাইলটকে। তখন সব টয়েসরা আঙুল দেখিয়ে বুকের দিকে ইশারা করে। এর মধ্যে সেখানে সিড চলে আসে আর টয় মেশিনে খেলতে শুরু করে। উডি তখন বাজের সাথে টয়েসদের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সিড বাজকে দেখে নেয় আর হুক দিয়ে বাজকে ওপরে তুলতে থাকে। উডি তখন বাজকে বাঁচাতে তার পা ধরে ঝুলে পড়ে আর সিড তখন তাদের দুজনকে একসাথে বের করে আনে। এরপর উডি আর বাজ সিডের বাড়িতে চলে আসে। সিড টয়গুলি একটি রুমে রেখে দরজা বন্ধ করে দেয়, যার ফলে তারা বাইরে পালাতেও পারছিল না। ওই রুমের মধ্যে সিডের কিছু টয়েসরা ছিল যাদের
তাদের দেখে উডিরা ভীষণ ভয় পেয়ে যায়। সিড তাদের এমন অবস্থা করে দিয়েছিল। এদিকে অ্যান্ডি পিৎজা প্ল্যানেট থেকে বাড়ি ফিরলে জানালায় দাঁড়িয়ে থাকা টয়েজরা শুনতে পায় উডিকেও পাওয়া যাচ্ছে না। এটা শুনে স্লিঙ্কি ডগ আর বপি খুব চিন্তায় পড়ে যায়। পরদিন সকালে সিড, বাজ আর উডির সাথে খারাপ ভাবে খেলতে শুরু করে। সে সময় সিড সানলাইট কাজে লাগিয়ে আতশ কাচ দিয়ে উডির মাথাটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যবশত তখন সিডের মা সিডকে ডাক দিলে সে ওসব ফেলে রুম থেকে চলে যায় আর উডি প্রাণে বেঁচে যায়। তখন রুমের দরজা খোলা পেয়ে উডি ও বাজ বাইরে চলে আসে, কিন্তু সিঁড়ির নিচে সিডের ডগ ঘুমিয়েছিল। তাকে দেখে তারা একদম ধীরে ধীরে আবার উপরে চলে আসে, কিন্তু সিঁড়ির হুকে উডি আটকে যাওয়ায় অটোমেটিক্যালি তার বডি থেকে শব্দ বেরিয়ে আসতে থাকে। সেটার আওয়াজে সিডের কুকুরের ঘুম ভেঙে যায় আর সে ছুটে উপরে চলে আসে। ওই সময় ওই কুকুরের থেকে বাঁচতে তারা দুজন দুটো আলাদা রুমে লুকিয়ে পড়ে। বাস যে রুমে ছিল সেই রুমের টিভিতে হঠাৎ লাইট ইয়ার টয়ের অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়। বাস তখন ভাবতে শুরু করে ওটা বাজের স্পেসশিপ থেকে সিগন্যাল পাঠাচ্ছে, কিন্তু তখনই সে আসল সত্যিটা রিয়েলাইজ করে যে সে আসলে একটা টয়। সেটা সে বুঝতে পারে। এটা বুঝতে পেরে বাস ভীষণ স্যাড হয়ে যায়, কিন্তু সে হার না মেনে উঁচু থেকে লাফ দিয়ে ওড়ার চেষ্টা করতে শুরু করে। তখনই উডি খুঁজতে খুঁজতে সেখানে আসে আর বাজকে সাথে করে নিয়ে যায়, কিন্তু বাজ খুবই দুঃখী ছিল। বাজ উডিকে বলে, তুমি একদম ঠিক বলেছিলে, আমি শুধুই একটা খেলনা, আমি সামান্য একটা জানালা অব্দিও উড়ে যেতে পারি না। এটা শোনার পর উডির মাথায় বুদ্ধি আসে যে তারা জানালা পার করে অ্যান্ডির বাড়ি পৌঁছাতে পারে। তখন উডি জানালার কাছে এসে বাকি খেলনাদের ডাকতে শুরু করে হেল্প করার জন্য। সে একটি লাইটের তার ছুঁড়ে দিয়ে একটি কানেকশন তৈরি করে দুটো জানালার মধ্যে, কিন্তু তখনই পটেটো হেডের মনে পড়ে উডি আগের দিন বাজের সাথে কি করেছিল। তখন উডি তাদের জানায় বাজ এখন তারই সাথে আছে আর সে বাজকে ডাকতে থাকে, কিন্তু বাজ তখন পাগলের মতো হয়ে গিয়েছিল, আপন মনে নিজের কাজ করে চলেছিল সে। তখন উডি বাজের ভাঙা হাতটা নিয়ে জানালায় এসে নাড়িয়ে দেখাতে থাকে, কিন্তু ভুলবশত পুরো হাতটা সে সবার সামনে নিয়ে চলে আসে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। তখন সবাই উডিকে বাজের মার্ডারার ভাবতে শুরু করে দেয় আর তার মুখের ওপর জানালা বন্ধ করে দেওয়া হয়। তখন সিডের ভয়ঙ্কর খেলনাগুলি এক জায়গায় হয়ে বাজকে ঘিরে ধরে। উডি চেষ্টা করতে থাকে তাদেরকে সরানোর, কিন্তু সে বিফল হয়। কিছুক্ষণ পর উডি দেখতে পায় ওরা বাজের হাতটা ফিক্স করে দিয়েছিল। তখনই হঠাৎ আওয়াজ পেয়ে দৌড়ে লুকিয়ে পড়ে, কিন্তু বাজ সেখানেই বসেছিল। উডি তার হাত ধরে টানতে শুরু করলে সিড চলে আসে আর সেখানে উডি বাজকে ছেড়ে একটি বাস্কেটের নিচে লুকিয়ে পড়ে। সিড তখন তার হাতে একটা নতুন গিফট নিয়ে এসেছিল। গিফটের প্যাকেট খুলতে তার মধ্যে থেকে একটি রকেট বেরিয়ে আসে। সে ভাবতে থাকে কাউকে ওই রকেটে বেঁধে উড়িয়ে দেবে। তখনই সিডের মাথায় আসে উডির কথা। সে বাস্কেটের নিচে উডিকে আবছা দেখতে পেয়ে সেটা তুলতে যায়, কিন্তু উডি লুকিয়ে পড়েছিল। সিড তখন বাজকে ওই রকেটের সাথে বাঁধে আর ওড়ানোর জন্য রেডি করে, কিন্তু তখনই বাইরে বৃষ্টি শুরু হয়, যার জন্য সিড ডিসাইড করে রকেটটি পরের দিন ওড়াবে। এটা ভেবে সে বাজকে বাঁধা অবস্থায় রেখে চলে যায়। অন্যদিকে পরের দিন অ্যান্ডিদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিন ছিল। সব টয়েসকেই ওই প্যাকেটে ভরে রাখা হয়েছিল। অ্যান্ডি ভীষণ স্যাড ছিল তখন, কারণ তার পছন্দের দুটি খেলনা কোথাও সে খুঁজে পাচ্ছিল না। এদিকে বাস্কেটের উপর সিড একটা টুল বক্স রেখে চলে গিয়েছিল, যার জন্য উডি সেই বাস্কেট থেকে বের হতে পারছিল না। তখন উডি বাজকে হেল্প করার জন্য বলে, কিন্তু বাজ ভীষণ স্যাড ছিল। টয় হওয়ার কারণে যেন তার বেঁচে থাকারই আর ইচ্ছা ছিল না। তখন উডি তাকে বলে একজন স্পেসম্যান হওয়ার থেকে একটা টয় হওয়া অনেক ভালো। উডি বাজকে বলে, তুমি ভেবে দেখো অ্যান্ডি তোমাকে কতটা পছন্দ করে আর তোমার মধ্যে কত সুপার পাওয়ার ফিচার্স আছে যেগুলো আমার মধ্যে নেই। এটা বলে অ্যান্ডি স্যাড হয়ে যায় আর বলে, অ্যান্ডি আমাকে আর পছন্দ করে না, তুমি এখান থেকে পালিয়ে যাও অ্যান্ডির কাছে। তখন বাজ রিয়েলাইজ করে অ্যান্ডি তার জীবনের সবকিছু। তখন বাজ উঠে পড়ে আর উডিকে বের
করার চেষ্টা করতে থাকে। তখন বাজ জানালা দিয়ে দেখতে পায় অ্যান্ডির শিফটিং ট্রাক চলে এসেছে। এ সময় টুল বক্সটি উপর যেতে পড়ে যেতে সেই শব্দে সিড ঘুম থেকে উঠে পড়ে আর দৌড়ে এসে বাজকে তুলে নিয়ে বাইরে চলে যায় ওকে ওড়ানোর জন্য। কিন্তু ঘরের বাইরে কুকুর থাকার জন্য উডি বেরোতে পারছিল না। তখন উডি রুমে থাকা সব খেলনার কাছে হেল্প চায় বাজকে বাঁচানোর জন্য আর তারা প্ল্যান করতে শুরু করে। এদিকে অ্যান্ডি স্যাড হয়ে বাড়ির বাইরে ওয়েট করছিল চলে যাওয়ার জন্য। তার এক হাতে বাজের গিফট বক্স আর এক হাতে উডির ক্যাপটি ছিল। সে সেগুলি একভাবে দেখছিল আর ওদের খুব মিস করছিল। এদিকে উডি দুটো টয়কে বাইরের ডোরবেল বাজানোর জন্য পাঠিয়ে দেয় আর উডি রেডি থাকে স্পিডে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। ডোরবেল বাজতেই রুমের দরজা খুলে মুভিং ফ্রগ দৌড়াতে শুরু করে আর দরজার বাইরে থাকা কুকুরটা তার পেছনে দৌড়ায়। আর তখনই সিডের বোন দরজা খুলতে সিডের কুকুর দরজার বাইরে এসে পড়ে আর সিডের বোন তাকে দরজার বাইরেই বন্ধ করে দেয়। এদিকে উডি ছুটে সেই ইয়ার্ডে চলে আসে যেখানে সিড বাজকে ওড়ানোর জন্য এসেছিল। তখন উডি বাজকে বলে, আমি একটা প্ল্যান করেছি যেটা করে আমরা পালাতে পারবো। এটা বলে উডি সেখানে শুয়ে পড়ে। সিড তখন উডিকে দেখে সেখান থেকে তুলে নিয়ে উনুনের মধ্যে রাখে আর বলে, তোমাকে পরে জ্বালাবো। আর সে বাজের কাছে চলে যায় তাকে ওড়ানোর জন্য। ঠিক তখনই উডি সিডের নাম ধরে ডাকে আর সিড তখন উডিকে দেখে শকড হয়ে যায়। উডি বলে, তুমি আমাদের ওপর যে অত্যাচার করো আমরা তার প্রতিশোধ নেব। তখনই বাকি খেলনারা ভয়ঙ্কর ভাবে এন্ট্রি নেয় সেখানে আর সিডকে ভয় দেখাতে শুরু করে। সিড তখনই ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন সব খেলনা খুব খুশি হয়ে যায় কারণ সিড আর কখনো তাদের উপর টর্চার করবে না। এরপর উডি সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু বাজের পিঠে ক্র্যাকার বাঁধা থাকার কারণে সে বেরোতে পারছিল না। এ সময় উডি তার কাছে হেল্প করতে আসলে অ্যান্ডের গাড়ি ছেড়ে দেয় কিন্তু তারা শিফটিং ট্রাকে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সিডের কুকুর এসে উডির পা কামড়ে ধরে। এই সময় বাজ কুকুরের উপর ঝাঁপ দিয়ে পড়ে উডিকে বাঁচায় কিন্তু এতে সে ট্রাক মিস করে দেয়। তখন উডি হেল্পের জন্য ট্রাকের দরজা খুলে দেখতে পায় টয়ের বাক্স সেখানেই ছিল। সে বাক্স থেকে কার বের করে তাকে পাঠিয়ে দেয় বাজকে বাঁচানোর জন্য। কিন্তু সেখানে থাকা সমস্ত টয় ভাবে আবারও একজনের সাথে সেম ঘটনা ঘটলো, তাই তারা উডিকে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তখনই সেখানে টয় কার ও বাজ চলে আসে আর ওই ট্রাকের পিছনে ছুটতে থাকে। তখন সব টয়েজরা দেখতে পায় উডি সত্যিই বাজকে নিয়ে আসছে। তখন তারা গিল্টি ফিল করতে শুরু করে নিজেদের মধ্যে। এরপর তারা হেল্প করার অনেক চেষ্টা করে কিন্তু কারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় তারা সেখানেই পড়ে থাকে। তখন উডির মাথায় প্ল্যান আসে আর সে বাজের পিঠে লাগানো রকেটে আগুন লাগিয়ে দেয় আর ট্রাকের দিকে গতিতে ছুটতে থাকে। কিন্তু উডিকে গাড়িতে রেখে বাজ হাওয়ায় উড়ে চলে যায়। তারপর বাজের ডানার সাহায্যে আকাশে উড়ে তারা ডাইরেক্ট অ্যান্ডির গাড়িতে গিয়ে পড়ে। অ্যান্ডি তখন তার পছন্দের খেলনা উডি ও বাজকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর অ্যান্ডির ফ্যামিলি তাদের নতুন বাড়িতে শিফট হয়ে যায়। সেখানে এক ক্রিসমাসের দিনে অ্যান্ডির মা ও বোনের সামনে তার ক্রিসমাস গিফট গুলি খুলতে শুরু করে। টয় সোলজাররা আগের মতো ইনফরমেশন জোগাড় করতে ক্রিসমাস ট্রিতে লুকিয়েছিল। তারা সব টয়সদের ইনফরমেশন দিচ্ছিল কি কি গিফট এসেছে। এদিকে উডি আর বপি নিজেদের মধ্যে প্রেম বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে খবর আসে গিফটে মিস পটেটো হেড এসেছে। এটা শুনে বাজ খুব খুশি হয়ে যায় আর তখনই নেক্সট গিফটে একটা কুকুরের শব্দ পেয়ে উডি ও বাজ একটা উইয়ার্ড হাসি দেয় আর এখানেই ইতি টানা হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথেই রাখুন এবং কমেন্টে জানান ঠিক কি ধরনের মুভির এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দটাই তুলে ধরতে।